ভারত সরকারের সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে বরিষ্ঠ নাগরিক ক্ষমতায়ন দেশের বিভিন্ন স্থানে ভারত সরকারের RVOY স্কিম এবং ADIP স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়তা যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো ইসলামপুর কৃষক বাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, ইসলামপুর শহর নগর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়, জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন সহ অন্যান্যরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর, গোয়ালপুকুর ও চাকুলিয়া বিধানসভায় 160 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন আপনারা সবাই জানেন, এর আগে আমাদের ইসলামপুরে ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে আমাদের যারা প্রবীণ নাগরিক, বৃদ্ধজন, বয়োজ্যেষ্ঠ তাদেরও হয়েছিল, আমার দিব্যাঙ্গজনদেরও হয়েছিল। দিব্যাঙ্গজনদের ক্যাম্পটা কদিন পরে হবে, তাদের ডিস্ট্রিবিউশন। আজকে যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক রয়েছে তারা অলরেডি আমাদের 7টা বিধানসভার মধ্যে কালিয়াগঞ্জ হয়ে গেছে। আজকে আমরা সকালে 12টার সময় আমি আমাদের করমদিঘি এবং চাকুলিয়ারটা করে এলাম। আজকে ইসলামপুর ও গোয়ালপুকুর চলছে। এখানে আমাদের যে পরীক্ষামূলক যে আলিমকোট থেকে কর্মসূচি হয়েছিল, যারা সেই পরীক্ষার মধ্যে যারা বিভিন্ন হুইল চেয়ার থেকে শুরু করে, আমাদের স্টিক থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, আমাদের কানের মেশিন, সব জিনিসগুলো আমাদের কেন্দ্র সরকারের মারফত বিনা পয়সায় দেওয়া হচ্ছে এবং প্রবীণ নাগরিক যারা উপভোক্তা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সমাজে চলাফেরার ক্ষেত্রে, সেই জন্য আমাদের সরকার এই উদ্যোগ নিয়েছে। কি বার্তা দিতে চাইবেন? কারণ ব্যাপার হচ্ছে, কম সাংসদকে দেখা যায় যে তার সময়কাল বা টেনিওর যেটা থাকে। আমাদের সবার লক্ষ্য, আমরা সবাই নাগরিক এবং রাজনীতির ঊর্ধ্বে, এবং শুধু তাই নয়, আমি সাংসদ হলেও আমি একজন সমাজের মানুষ এবং সাধারণ নাগরিক। আমাদের প্রতিটা মানুষের নাগরিক কর্তব্য হওয়া উচিত। হ্যাঁ, সব কিছুর প্রয়োজন আছে। মোদিজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। তাতে ভারতবর্ষে যেরকম অর্থনৈতিক মান উন্নয়ন দরকার, ডিফেন্স ক্ষেত্রে শক্তিশালী দরকার, ঠিক তেমনি আমার দেশের জনগণ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাও দরকার। তাই মোদিজির লক্ষ্যে আমাদের সমাজের যারা প্রবীণ নাগরিক বা বৃদ্ধজন রয়েছেন বা দিব্যাঙ্গজন রয়েছেন, তারাও সমাজের মানুষ, তারাও যাতে ভালো থাকে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং আমাদের লক্ষ্য। এখানে বয়স্ক নাগরিকদের তার সহায়তা যন্ত্র, তাদের এই বয়সে যে ধরনের যন্ত্রপাতি দরকার তাদের জীবনযাত্রা অতিবাহিত করার জন্য, যে ধরনের যন্ত্রপাতি দরকার, যেমন কোমরের বেল্ট, হাঁটুর বেল্ট, হাঁটার লাঠি, কোমর, হুইল চেয়ার, এই ধরনের যন্ত্রপাতিগুলো এখান থেকে প্রদান করা হচ্ছে। বিগত 4 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছিল, মাইকিংয়ের মাধ্যমে আমরা লোক ডেকেছিলাম। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল সেই সমস্ত লোকেদেরকে আজকে আমরা ডেকে তাদের হাতে সেই সহায়ক যন্ত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি। এটা কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং আমাদের মাননীয় সাংসদ কার্তিক দার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে, যার জন্য আজকে আমরা এত বড় একটা অনুষ্ঠান আজকে করতে পারছি এবং সাধারণ লোকের পাশে দাঁড়াতে পারছি। আজকে এখানে 86 ইসলামপুর শুধু 86 জন লোককে আমরা আজকে দেব। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।